তো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন আগের কথা, একটি ছোট গ্রামে একটি একনিষ্ঠ মুসলিম পরিবার বাস করত। তার স্ত্রী ফাতেমা এবং তাদের দুটি সন্তান। আব্দুল্লাহ ছিল একটি মসজিদের মুয়াজ্জিন। তার স্ত্রী ফাতেমা ছিল একদম পরোপকারী মানুষ এবং সদাসেবামূলক। একদিন গ্রামে এক নতুন লোক এলো। তার নাম ছিল ইসমাইল। ইসমাইল ছিল এক গরিব এবং অসহায় মানুষ, যার পকেটে কোনো টাকাও ছিল না এবং কোনো কর্মস্থানও ছিল না। গ্রামবাসীরা তাকে দূরে ঠেলে দিতে চেয়েছিল, কিন্তু আব্দুল্লাহ এবং ফাতেমা তাকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানালো। আব্দুল্লাহ এবং ফাতেমা তার প্রতি অশেষ ভালোবাসা দেখালো ও সম্মান করতে লাগলো। তারা তাকে খাবার খাওয়ালো এবং থাকারও ব্যবস্থা করে দিল। ইসমাইল ছিল বিমোহিত, কারণ এভাবে তাকে আগে কখনো কেউ সাহায্য করেনি। সে তাদের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং অভাবিত শান্তি অনুভব করলো। একদিন আব্দুল্লাহ এবং ফাতেমা তাকে বললেন, আমরা এই সাহায্য শুধু তোমার জন্যই করছি না, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আমরা বিশ্বাস করি সবার প্রতি সম্ভাবনা এবং সাহায্য করা আমাদের ইমানের অংশ। ইসমাইল তাদের কথাগুলো গভীরভাবে ভাবলো। সে বুঝতে পারলো যে তাদের এই অকৃত্রিম ভালোবাসা ও সহায়তার মূলে রয়েছে ইসলামিক মৌলিক শিক্ষা, মানুষের প্রতি মহব্বত ও মহানুভূতি। পরবর্তীতে ইসমাইল নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করতে শুরু করলো এবং পরিশ্রমের মাধ্যমে কিছু অর্থ উপার্জন করতে সক্ষম হলো। সে আয় থেকে কিছু অংশ পুনরায় সেই গ্রামে সাহায্য করার জন্য দিয়েছে এবং নতুনদের সাহায্য করার চেষ্টা করছে। তার জীবনে এক নতুন অর্থ ও উদ্দেশ্য পেল। গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের সাহায্য ও মহব্বত আল্লাহর পথে আমাদের চলতে সাহায্য করে। আব্দুল্লাহ এবং ফাতিমার মতো পরোপকারী মানুষের উদাহরণ আমাদের সামনে রাখলে আমরা নিজেও তাদের মতো চরিত্র গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ, এবং ভালো মানুষ হতে পারবো।